আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজ আমরা শুনব বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই সত্য ভক্তির এক কেরামতি কাহিনী। আজ যে মানুষটির কথা বলবো তিনি হলেন এমন এক অলি যার মুখে ছিল কেবল সত্যের ভাষা, যার হৃদয়ে ছিল কেবল আল্লাহর ভয়। তিনি হলেন হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই। তিনি ছিলেন খুবই ছোট যখন তার বাবা ইন্তেকাল করেন। মা তাকে কুরআন শিক্ষা দেন, তাকওয়া শিখান। একদিন তিনি মায়ের কাছ থেকে বিদায় নেন, জ্ঞান অর্জনের জন্য বাগদাদ যাবেন। মা তখন তার হাতে 40 দিনারের একটি থলি সেলাই করে দিয়ে বললেন, বেটা, যত বিপদেই পড়ো কখনো মিথ্যা বলবে না। তিনি বললেন, ইনশাআল্লাহ মা, কখনো মিথ্যা বলবো না। পথে হঠাৎ একদল ডাকাত আক্রমণ করল কাফেলাকে, সবাইকে লুটে নিয়ে গেল। তার কাছেও এলো এক ডাকাত, বলল, তোর কাছে কিছু আছে? তিনি বললেন, হ্যাঁ, আমার জামার ভেতরে মা 40 দিনার সেলাই করে দিয়েছেন। ডাকাত অবাক, তারপর বলল, তুই তো ছোট ছেলে, মিথ্যে বললেই পারতি, কেন বললি? তিনি শান্ত গলায় বললেন, আমার মা আমাকে কখনো মিথ্যা না বলতে বলেছেন, আমি কিভাবে তার কথা ভাঙতে পারি? ডাকাতরা তাকে তাদের সর্দারের সামনে নিল। সর্দার জিজ্ঞেস করল, তুই এমন সততা দেখিয়ে আমাদের লজ্জা দিলি? তুই আল্লাহর জন্য সত্য বলেছিস, আমরা তো সবসময় আল্লাহকে ভুলে থাকি। তারপর আল্লাহর রহমত নামল। সেই ডাকাত সর্দার এবং তার সঙ্গীরা হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির হাতে তওবা করল। তারা ডাকাতি ছেড়ে দিল, নামল আল্লাহর পথে। এই ছোট্ট সততার মধ্য দিয়েই তিনি দেখালেন, আল্লাহ যার সাথে থাকেন তার শত্রুও একদিন ভক্ত হয়ে যায়। তিনি বড় হয়ে হলেন গাউসে আজম, যার মুখে ছিল হকের আওয়াজ, যার হাত ধরে অসংখ্য মানুষ ফিরে এসেছিল আল্লাহর পথে। বন্ধুরা, সত্য বলা, মায়ের কথা মানা এবং আল্লাহর ভয়, এগুলোই একটি মানুষকে কেরামতের মর্যাদা দেয়। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই আমাদের শেখান, যে নিজের নিয়ত শুদ্ধ রাখে, আল্লাহ তার জন্য সমুদ্রকে পথ করে দেন।